হ্যালো বন্ধুরা, সাইবার হাউস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটি লোগো দেখাবো কোরেল ড্রতে। তো লোগোটির নাম হলো গুগল ক্রোম। তো চেষ্টা করবো খুব সহজ পদ্ধতিতে দেখানোর। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। প্রথমে তোমরা কি করবে, একটা রাউন্ড নেবে। রাউন্ড নিলাম। তো এটাকে পুরো গোল করতে গেলে কি করতে হবে, কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করবে। দেখো পুরো রাউন্ড হয়ে গেল। তো এটাকে এবার কি করবে, মিডিলে তো আরো দুটো রাউন্ড করতে হবে। তো কি করো, কন্ট্রোল সি, ফের কন্ট্রোল ভি করবে। করার পর শিফট প্রেস করে একটা কর্নার চেপে ছোট করে দেবে। দেখো মিডিলে চলে গিয়েছে। তো ফের কন্ট্রোল সি কন্ট্রোল ভি করো, ফের শিফট প্রেস করে একটা কর্নার ধরে নিয়ে চলে যাও। দেখো পুরোপুরি রাউন্ডটা হয়ে গেছে। এবার মিডিলে আমরা কি করব, কালার দেবো। তো কালার দিয়ে দাও। তারপরে এই কালারটা হলো, তারপর নেক্সট রাউন্ডে হোয়াইট দিয়ে দাও। তো এবারে মেন ব্যাপারটা বোঝো, আমার রাউন্ডটা কত আছে, 360 ডিগ্রি। ঠিক আছে, এটাকে আমরা তিনটে কালারে ভাগ করবো। তো এক একটা কালারে কত করে আসছে, 120, মানে 120। 360 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 120। তো প্রথমে আমরা কি করব, একটা টুল নেবো, ফ্রি হ্যান্ড টুল। তো ফ্রি হ্যান্ড টুলটা জাস্ট আমরা এখানে মিডিলটা নেবো, নিয়ে জাস্ট এখানে ক্লিক করে কন্ট্রোল চিপে ধরবো। জাস্ট ক্লিক করে ড্র্যাগ করুন না, ক্লিক করে কন্ট্রোল চিপে ধরে এটা সোজা হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট ক্লিক করে এখানে ক্লিক করে দাও, হয়ে গেল। এবারে এখানে গেলাম পিক টুলে, পিক টুলে ক্লিক করো। ক্লিক করার পরে এই যে ফ্রি হ্যান্ড টুলটা যে লাইনটা টেনেছো, যার উপরে একবার ক্লিক করো, দেখো সার্কেল চলে আসছে। এই যে মিডিলে একটা সার্কেল দেখতে পাচ্ছ, এই সার্কেলটা টেনে এই মিডিলে করে দাও, রাউন্ডের মিডিলে করে দিলে। ঠিক আছে, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে দাও, মানে এটা কপি হয়ে গেল। ঠিক আছে, এবার এইটাকে তো আমার 360 যেহেতু আমার 120 করতে হবে, তো এখানে লাইনটাকে 120 করে দেবো। এখানে দেখো অ্যাঙ্গেল অফ রোটেশন এখানে 120 করে দাও, করে এন্টার দিয়ে দাও। দেখো একটা ভাগ এসে গেছে। এবারে কি করব, এবারে এখানে দেখো জাস্ট এখানে এই যে ফ্রি হ্যান্ড টুলের এখানে ক্লিক করে পেন টুলটা নিয়ে নেবে। পেন টুল ক্লিক করলাম। এখান থেকে দেখো যে লাইনগুলো টেনেছি সেই লাইনগুলো ভালো করে টানবো। এখানে ডট আছে যেটা, ক্লিক করে জাস্ট এখানে গেলাম, ফের এখানে গেলাম, ফের এখানে গেলাম, গিয়ে এটা সিলেকশনটা ভালো করে করে দিতে হবে। করে এটা কভার করলাম। করার পরে নেক্সট একটা কালার দিয়ে দিলাম। চল, ধরো আমি রেড কালারে দিই, রেড কালার দিয়ে দিলাম। আর ব্যাকের কালারটা ধরো আমি অন্য কালার দিয়ে দিচ্ছি, ইয়েলো দিয়ে দিলাম, হয়ে গেল। তো এখানে ফার্স্ট উপরে যে কালারটা রয়েছে সেই কালারটা, রেড কালারটা ক্লিক করে শিফট প্রেস করে নিচের কালারটা ক্লিক করে দেবো। পুরোটা সিলেকশন হয়ে গেল। সিলেকশন হয়ে যাওয়ার পরে একটা অপশন আসবে, দেখো এখানে এই যে পরপর যে ইন্টারসেক্ট যে অপশনটা আছে, এটা জাস্ট ক্লিক করে দিই। ইন্টারসেক্ট, দেখো পরপর যে অপশনটা আছে, ইন্টারসেক্ট যে অপশনটা আছে সেটা ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এই যে উপরে অপশনটা পিক টুলটা নিয়ে এখানে ক্লিক করে ডিলিট প্রেস করে দাও, ডিলিট হয়ে গেল। এবারে নেক্সট যে এই যে শেপটা রয়েছে এখানে ক্লিক করো, ক্লিক করে রেড কালার করে দাও। দেখো রেড কালার হয়ে গেছে। এবারে যে তুমি এখানে পেন টুল দিয়ে যা যাগুলো টেনেছিলে সেইগুলো তুমি ডিলিট করে দাও, সিলেক্ট করে করে এক এক করে ক্লিক করে দিলাম। নিচের যে ইয়েলো কালারটা এটাও ডিলিট করে দাও, হয়ে গেল। একটা আমার শেপ চলে এসেছে। তো এই শেপটায় ক্লিক করলাম, ক্লিক করে এটাই কি করব, ব্যাক সাইড করার চেষ্টা করব। অ্যারেঞ্জ করে ক্লিক করে অ্যারেঞ্জ করার পর অ্যারেঞ্জ করে অর্ডারে গিয়ে টু ব্যাক, টু ব্যাক করে দিলাম। করার পরে এই পিক টুল আরেকবার ক্লিক করলাম, করার পরে এই যে মিডিলটা রয়েছে মিডিলটাকে টেনে এই রাউন্ডের মিডিলে নিয়ে চলে আসবো, কারণ যে আমার রাউন্ডটা আমার প্রয়োজন আছে। তো কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম, দেখো এই যে চলে এসেছে। দেখো বাজে লাগছে দেখতে, তখন এটা কি করবো, জাস্ট ক্লিক করো, ক্লিক করে অ্যারেঞ্জে যাও, অর্ডারে যাও, টু ব্যাক করো, করে এখানে 120 করে দাও। ঠিক আছে, 120 করে এন্টার দিয়ে দাও, দেখো হয়ে গেছে। তেমনি একই ব্যাপার, এটা ক্লিক করো, কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করো, ফের অ্যারেঞ্জে যাও, অর্ডারে যাও,
গিয়ে একটু ব্যাক করো, এটাকে ফের ক্লিক করে 240 করে 240, দেখো চলে গিয়েছে। হলো। এবার তুমি কালারটা চেঞ্জ করে দিতেই পারো, জাস্ট ক্লিক করো, গ্রিন করো, এটা জাস্ট ক্লিক করো, ইয়েলো করে দাও, দেখো অনায়াসে খুব গুগল ক্রোমটা রেডি হয়ে গেল। তো এই বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে, লাইক শেয়ার সবকিছু করবে। তো আজকে এত পর্যন্তই।